গুড আফটারনুন ডিয়ার লার্নার্স। গত ক্লাসে আমরা ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এই ক্লাসটা আমরা সাজিয়েছি শুধুমাত্র হাউসকিপিং ডিপার্টমেন্টের বিভিন্ন টপিকস নিয়ে। হাউসকিপিং ডিপার্টমেন্ট আসলে কি, এটার গুরুত্ব কতটুকু এবং কেন এই ডিপার্টমেন্টের প্রয়োজন, সেটাই আমি প্রথমে আপনাদেরকে জানাচ্ছি। সাধারণত একটি হোটেল স্টাবলিশ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে হাউসকিপিং বিভাগ। হাউসকিপিং ডিপার্টমেন্ট ছাড়া হোটেল কোনোভাবেই এটা হোটেল হিসাবে পরিচিতি লাভ করা বা হোটেল বিজনেসটা স্টাবলিশ করা পসিবল না। আমরা যারা হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছি, বিগত ক্লাস থেকেও যারা আমার সাথে ক্লাস করছেন তারা ইতিমধ্যে জানতে পেরেছেন হোটেল হতে গেলে অ্যাকোমোডেশনের প্রয়োজন আছে। যদি রুম ফ্যাসিলিটি থাকে তবে একটি হোটেল আসলে হোটেল হিসেবে পরিচিত হয়। রেস্টুরেন্ট না থাকলেও হোটেল হতে পারে, কিংবা অন্যান্য এন্টারটেনমেন্ট রিলেটেড যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো ছাড়াও হোটেল করা সম্ভব। কিন্তু অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি না থাকলে সেটা আর হোটেল হিসেবে পরিচিতি পায় না। সেটাকে আর হোটেল বলা যায় না। যদি একটি হোটেলে অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি এনশিওর করার প্রয়োজন হয়ে থাকে, এনশিওর করার দরকার হয়ে থাকে, তবে অবশ্যই আপনার হাউসকিপিং ডিপার্টমেন্ট অতি গুরুত্বপূর্ণ একটি প্রয়োজনীয় ডিপার্টমেন্ট। হাউসকিপিং একটা শব্দটা যদি আমি জাস্ট একটু চিন্তা করি, হাউস কিপিং, হাউস মানে হচ্ছে হোম, বাসা। লাইক একটা হোটেলে কিন্তু আমরা হোমের যে ফিলটা দিচ্ছি সেই ফিলটা এনশিওর করার জন্য হাউসকিপিংয়ের অবশ্যই প্রয়োজন আছে। হাউস কিপিং অর্থাৎ হাউসকে পরিপাটি রাখার জন্য যে ডিপার্টমেন্ট কাজ করে থাকে সেই ডিপার্টমেন্টকে বলা হয় হাউসকিপিং ডিপার্টমেন্ট। আপনি একটা রুম আছে বা আপনি রুম আছে অনেকগুলো, হোটেল ব্যবসা পরিচালনা করছেন কিংবা একটা হোটেল পরিচালিত হচ্ছে, সেই রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন থাকে, গুছানোর প্রয়োজন থাকে, একটু ভালো স্মেল আনার বিষয় এখানে আছে। আপনি যেই বাসায় থাকেন বা আপনি যেই রুমটা থাকেন সেই রুমটা ডেফিনেটলি সেই রুমটা অবশ্যই গোছানো থাকে। যখন আপনি ঘুম থেকে ওঠেন তাহলে কোনো সময় ফ্যামিলিতে মা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিপাটি করে দিচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, বা যারা একটু বড় হওয়ার পরও কিন্তু অনেক সময় দেখা যায় কি নিজের বিছানাটাও আমরা নিজে গুছাই না অনেকেই। সো সেই ক্ষেত্রে মা সেটা গুছিয়ে দিচ্ছে, কিংবা কাজের যিনি মেয়ে আছেন বা ছেলে আছেন তিনি গুছিয়ে দিচ্ছেন। এবং আপনি সকালে ঘুম থেকে উঠে স্কুলে বা কলেজে কিংবা কর্মক্ষেত্রে চলে গেলেন, এরপরে বিকেলবেলা এসে দেখলেন আপনার রুমটা পরিপাটি করে গোছানো, তখন আপনার মনে একটা ভালো ফিলিং আসবে। আর যদি আপনার ঘুম থেকে উঠে যেভাবে আপনার যে ব্ল্যাঙ্কেট আছে কিংবা বেডশিট আছে সেগুলো যেভাবে অগোছালো অবস্থায় থাকে, আপনি কাজ শেষ করে কিংবা অফিস বা কলেজ স্কুল থেকে আসার পরে যদি একইভাবে পান তাহলে আপনার কী মনের অবস্থা হবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখন এটা আমি জাস্ট একটা ফ্যামিলি দিয়ে উদাহরণ দিলাম। চিন্তা করে দেখেন, আপনি উঠছেন, আপনি চলে গিয়েছেন, বাট আপনার বাসাটা পরিপাটি করে গুছিয়ে রেখেছে বাসার মানুষজন। আপনি যখন বাসায় ফেরত এসছেন তখন এসে দেখলেন এটা ঠিক গোছানোই আছে, আপনার যেটা চাওয়া সেটা এটা কমপ্লিটলি হয়েছে। সেম নিজের রুমে যেভাবে এই পরিপাটি গোছানোর বিষয়টা আপনার মনে একটা ইম্প্যাক্ট ফেলে, সেম একজন গেস্ট যখন একটি রুমে থাকেন, গেস্ট ডেফিনেটলি পে করে থাকছেন তার রুমটা গুছিয়ে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং সুন্দর একটা স্মেল ওখান থেকে আসা, এটা কিন্তু একটা হোটেলের যে হাউসকিপিং ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টকেই এটা সবসময় পরিচালনা করতে হয় এবং এটা নিশ্চিত করতে হয়। সো হাউসকিপিং ডিপার্টমেন্ট সম্পর্কে ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন। আসলে হাউসকিপিং মানেই হচ্ছে এমন একটা ডিপার্টমেন্ট যেটা হচ্ছে রুমের মধ্যে কমপ্লিট গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কাজ নিশ্চিত করা যেই ডিপার্টমেন্টের কাজ সেই ডিপার্টমেন্টই হচ্ছে হাউসকিপিং। এই হাউসকিপিং ডিপার্টমেন্ট শুধুমাত্র যে রুমের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তেমনটা না। এই হাউসকিপিং ডিপার্টমেন্ট রুমের বাইরে যে লবি আছে, করিডোর আছে, ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, গুছিয়ে রাখবেন। হোটেলের বাইরে যে লুক আছে সেই লুক সবসময় এক্সক্লুসিভ রাখার জন্য ভূমিকা পালন করবেন। এটা আমরা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছি। এখন
হাউসকিপিং ডিপার্টমেন্টটা হোটেলে যে 10টা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ডিপার্টমেন্ট থাকে, বিশেষ করে 5 তারকা মানের হোটেলে, আমি আগেই বলেছিলাম আপনাদেরকে, সাধারণত শুধুমাত্র রুম পরিচালনা করেও হোটেল করা সম্ভব। সেটা স্টার মানে হবে না, সেটা হচ্ছে জাস্ট একটা নর্মাল একটা হোটেল হবে। কিন্তু একটা 5 স্টার হোটেল হলে, যদি একটা 5 স্টার হোটেল হতে হয়, ডেফিনেটলি বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের অবশ্যই প্রয়োজনীয়তা আছে। সো ওই 10টি ডিপার্টমেন্টের মধ্যে একটা হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে হাউসকিপিং, এবং হাউসকিপিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে প্রপার ট্রেন্ড অ্যাসোসিয়েট এবং ভালো লিডার। ওই পয়েন্টটা আমরা একটু পরে যাচ্ছি। হাউসকিপিং কার সাথে রিলেটেড? আমি প্রথমে বলেছিলাম ফ্রন্ট অফিস ডিপার্টমেন্ট, দেন হাউসকিপিং ডিপার্টমেন্ট। ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টের সাথে হাউসকিপিং ডিপার্টমেন্টের অঙ্গাঙ্গিভাবে একটা সম্পর্ক রয়েছে। ফ্রন্ট অফিস ডিপার্টমেন্ট রুমগুলো সিস্টেম চেক করে গেস্টকে চেক ইন দেয় বা চেক আউট করায়। চেক ইন করার পূর্বে ওই রুমটাকে পরিপাটি করে গুছিয়ে রাখা হচ্ছে হাউসকিপিং ডিপার্টমেন্টের কাজ। অ্যাগেন চেক আউট করার পরে ফ্রন্ট অফিস ডিপার্টমেন্ট যখন চেক আউট করে দেবে, চেক আউট করার পরে ওই রুমটাকে আবার গুছিয়ে রেখে নতুন একজন গেস্টের জন্য সাজিয়ে প্রপারলি মেনটেনেন্স করে রেডি করে রাখা হচ্ছে হাউসকিপিং ডিপার্টমেন্টের কাজ। এখানে আরও একটি ডিপার্টমেন্ট আসলে সংশ্লিষ্টতা আছে, সেই ডিপার্টমেন্টটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কিংবা মেনটেনেন্স ডিপার্টমেন্ট। মেনটেনেন্স ডিপার্টমেন্ট আমার সাবজেক্টের সাথে না থাকলেও, যেহেতু তার উপস্থিতি বা তার প্রয়োজনীয়তাটা খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য সেই ডিপার্টমেন্ট সম্পর্কে আমি ডিসকাশনটা এখানে নিয়ে আসছি। সো সাধারণত অ্যাকোমোডেশন, ফুড, এন্টারটেইনমেন্ট, এই 3টা হচ্ছে অপারেশনাল ডিপার্টমেন্ট ফর দ্য হোটেলস। রুম যখন বলি, রুমের সাথে রুম ডিভিশন চলে আসে। রুমের সাথে সংশ্লিষ্ট যেসব ডিপার্টমেন্টগুলো আছে, সেই ডিপার্টমেন্টগুলো হচ্ছে রুম ডিভিশনের সাথে সংযুক্ত। যেমন রুমের সাথে ফ্রন্ট অফিস ডিপার্টমেন্ট আছে, আপনারা বুঝতেই পেরেছেন সেটা আগে থেকে। এখন হাউসকিপিং ডিপার্টমেন্ট আছে, সেটাও বুঝতে পেরেছেন। আরও একটি ডিপার্টমেন্ট রুম ডিভিশনের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে মেনটেনেন্স কিংবা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, এখানে ইঞ্জিনিয়ারদের কী কাজ, মেনটেনেন্সের কী কাজ? ইয়েস, দেয়ার ইজ পয়েন্ট। দেখুন, আমরা যেসব রুমগুলো সেল করে থাকি বা হোটেলের যেসব রুমগুলো বিক্রি করা থাকে, সেই রুমগুলোতে কিন্তু ইলেকট্রিক্যাল ফ্যাসিলিটি থাকে, এসি থাকে এবং বিভিন্ন ধরনের মেকানিক্যাল অর ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট থাকে। সেই ইকুইপমেন্টগুলোকে যথাযথভাবে কর্মক্ষম করে রাখা এবং কোনো ধরনের সমস্যা হলে সেটা ইমিডিয়েটলি ঠিক করে নেওয়া কিন্তু মেনটেনেন্স কিংবা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজ। সো ডেফিনেটলি আপনারা বুঝতে পেরেছেন, একটা রুমে যদি টেলিভিশন থাকে, সে টেলিভিশন যদি প্রপারলি পরিচালিত করা না যায়, চালানো না যায়, তাহলে মেনটেনেন্সকে এটা এসে ঠিক করে দিতে হবে। একজন গেস্ট রুমের মধ্যে প্রপার ফ্যাসিলিটি যেন এনজয় করতে পারে, সেই ফ্যাসিলিটি এনজয় করার জন্য অবশ্যই মেনটেনেন্স কিংবা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। সো আমি একদম এক কথায় বলে দিচ্ছি, রুম ডিভিশন ডিপার্টমেন্টের সাথে আছে ফ্রন্ট অফিস, হাউসকিপিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। সো রুম ডিভিশনেরই হাউসকিপিং ডিপার্টমেন্ট নিয়েই আজকে আমাদের ক্লাস। সো এতক্ষণ পর্যন্ত আমি জাস্ট স্বাভাবিক একটা ধারণা দিয়েছি, এখন আমি এটা নিয়ে বিশদ ডিসকাশনে যাচ্ছি। সো আমরা এখানে স্লাইড যদি দেখতে পাই, লার্নিং অবজেক্টিভস এখানে দেওয়া আছে। আমরা আজকে কি শিখব, ডেফিনেশন অফ হাউসকিপিং শিখব এবং এটার হিস্ট্রি এবং এটার ইম্পর্টেন্সটা নিয়ে ডিসকাস করব। প্রথমে হচ্ছে হোয়াট ইজ হাউসকিপিং। হাউসকিপিংটা কি? মেনটেনিং ক্লিনলিনেস, হাইজিন, কমফোর্ট অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ হোটেল এরিয়া। এখানে বলা হচ্ছে হাউসকিপিং মানে কি? হাউসকিপিং ইজ দ্য ডিপার্টমেন্ট রেসপন্সিবল ফর মেনটেনিং ক্লিনলিনেস, হাইজিন, orderliness, comfort and aesthetic appearance of all area in hotel. এর মানে হচ্ছে হাউসকিপিং ডিপার্টমেন্ট হচ্ছে রেসপন্সিবল কিসের জন্য? আমরা যদি বলি দায়িত্ব, কাদের দায়িত্ব?
হাউসকিপিং ডিপার্টমেন্টের দায়িত্ব। কিসের দায়িত্ব আছে? ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব হচ্ছে হাউসকিপিংয়ের। হাইজিন মানে তো আমরা জানি, ঠিক আছে। অর্ডারলিনেস, মানে পরিপাটি, গোছানো। তারপর হচ্ছে কমফোর্ট মানে আরামদায়ক। স্থেটিক অ্যাপিয়ারেন্স অর্থাৎ পারিপার্শ্বিক যে পরিবেশটা আছে, অ্যাম্বিয়েন্স, সেটাকে মেনটেন করা হচ্ছে হাউসকিপিং ডিপার্টমেন্টের দায়িত্ব। হাউসকিপিংয়ে যারা কাজ করেন তারা হচ্ছে এইসব বিষয়গুলোতে খুব বেশি মনোযোগ দেন এবং এটা যথাযথভাবে নিশ্চিত করেন হোটেলের পরিষ্কার পরিচ্ছন্নতাটা এবং সুন্দর একটা স্মেল এবং আপনার গোছানো, এই বিষয়গুলো সাধারণত হাউসকিপিং ডিপার্টমেন্ট থেকেই নিশ্চিত করা হয়। সো আমরা হাউসকিপিং সম্পর্কে জেনে গেছি। হাউসকিপিং ডিপার্টমেন্টের কাজগুলো জানার পরে আমি আজকের ক্লাসে আমি চেষ্টা করব আপনাদেরকে পরবর্তী ডিসকাশনগুলো করে দেওয়ার জন্য। এখানে বলা হচ্ছে অ্যানসিয়েন্ট সিভিলাইজেশনস, ইজিপ্ট, গ্রিস অ্যান্ড রোম এম্ফাসাইজ ক্লিনলিনেস, বাথস অ্যান্ড গেস্ট কেয়ার। আমি এখানে কিন্তু অনেক প্রাচীন হিস্ট্রির একটা ইনফরমেশন নিয়ে এসেছি। এগুলো সাধারণত আপনি কাজ করতে গেলে এসব ইনফরমেশান লাগে না, আপনার হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজগুলো লাগে। তারপরে যেহেতু আপনারা আসলে একটা কোর্স করছেন, সেহেতু আমি আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করার জন্য এখানে বলা হচ্ছে, মানে ইজিপ্ট মানে মিশর, গ্রিস তো বুঝলেন গ্রিস, এবং রোম সাম্রাজ্যে যখন মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, গোছানো, গেস্ট কেয়ার, এই কনসেপ্টগুলার উৎপত্তি হয়েছিল হচ্ছে মানে প্রাচীন সভ্যতা, মিশরীয় সভ্যতা, গ্রিস সভ্যতা এবং রোম সাম্রাজ্যের সময় থেকে। তাহলে হাউসকিপিংয়ের উৎপত্তিটা আসলে অনেক প্রাচীন, মানে এটা এসছে একদম সেই মিশরীয় সভ্যতা। যারা আসলে মানবিক বিভাগ নিয়ে পড়াশোনা করেছেন, আর্টস নিয়ে পড়াশোনা করেছেন, তারা এই সভ্যতাগুলো সম্পর্কে একটা ধারণা রাখতেই পারে। মিশরীয় সভ্যতা, তারপরে হচ্ছে গ্রিক সভ্যতা এবং রোম সভ্যতা, ঠিক আছে। সো ওই সাবজেক্টগুলোতে আমি যাচ্ছি না। ওই ধরনের কোনো ধরনের কোয়ারি যদি আপনাদের থাকে, ইন্টারেস্ট থাকে, তাহলে আপনারা সেটা অবশ্যই আপনারা অনলাইন কিংবা ইতিহাসের বই থেকে আপনারা পড়াশোনা করে নিতে পারবেন। এখন আমি যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে বেসিক্যালি হাউসকিপিং। এখানে হাউসকিপিংকে আবার বলা হয় হার্ট অফ দি হোটেল। হাউসকিপিং হচ্ছে একটি হোটেলের হৃৎপিণ্ড। এখন গত ক্লাসগুলো আমি ডিসকাস করেছিলাম ফ্রন্ট অফিস ডিপার্টমেন্ট নিয়ে। আমাকে আপনারা তো বলতে পারার কথা, যদি হোটেলের হার্ট হয়ে যায় হাউসকিপিং, সো ফ্রন্ট অফিস কি? এখন ফ্রন্ট অফিস হচ্ছে ফেস অফ দি হোটেল। দেখেন আমরা দুইটা টার্ম এখান থেকে পেয়ে গিয়েছি। একটা হচ্ছে ফ্রন্ট অফিস হচ্ছে হার্ট অফ দি হোটেল এবং হাউসকিপিং হচ্ছে ফ্রন্ট অফিস হচ্ছে ফেস অফ দি হোটেল এবং হাউসকিপিং হচ্ছে হার্ট অফ দি হোটেল।